আজ চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান, যোগ্যদের তালিকা প্রকাশ এবং চাকরি ফেরতের দাবিতেই আজ এসএসসি ভবন অভিযানে ডাক দেওয়া হয়। করুণাময়ী থেকে আচার্য সদন পর্যন্ত এই অভিযান, যেখানে পথে নামতে দেখা যাবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যদের। অভিযান রুখতে ইতিমধ্যেই পুলিশি তৎপরতাও নজরে পড়েছে। যোগ্য অযোগ্য বাছাই করা এবং যোগ্যদের তালিকা প্রকাশ্যে আনা, একই সঙ্গে অযোগ্যদের যে তালিকা এখনো পর্যন্ত এসএসসির তরফ থেকে প্রকাশ করা হয়েছে তার ওপরে ভরসা রাখতে পাচ্ছেন না চাকরিহারারা, যারা যোগ্য শিক্ষার্থী কিন্তু তারপরেও তাদের চাকরি গিয়েছে। আজ তারাই পথে নামছেন। এসএসসি ভবনের অভিযানের ডাক দেওয়া হয়েছে। করুণাময়ীতে জমায়েত এবং করুণাময়ী থেকেই আচার্য সদন পর্যন্ত এই অভিযান, যেখানে কয়েক হাজার চাকরিহারা শিক্ষক তারা আজ পথে নামছেন বলে এখনো পর্যন্ত পাওয়া খবর। পথে নামবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। অভিযান রুখতে তৎপর পুলিশ। আরও একবার আপনাদের জানাই, মাত্র একদিন আগেই যে তালিকা, যে দাগিদের তালিকা এসএসসির তরফ থেকে প্রকাশ করা হয়েছে, সেখানে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তার ওপর ভরসা রাখতে পারছেন না চাকরিহারারা, যারা যোগ্য, এবং তারাই আজ ফের পথে নামার ডাক দিয়েছে, এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছে। আরও স্পষ্ট জানবো আমরা, তুলিকা আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। তুলিকা, আজ আরও একবার চাকরিহারা শিক্ষকরা, যারা যোগ্য শিক্ষক, তারা পথে নামতে বাধ্য হচ্ছেন। এই মুহূর্তে করুণাময়ী চত্বরের ছবিটা একটুখানি দেখবো এবং একই সঙ্গে এই এসএসসি ভবন অভিযান ঠিক শুরু হচ্ছে কখন? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া মেট্রো স্টেশনের সামনে, অর্থাৎ হাওড়া ময়দানে রয়েছি। কিন্তু করুণাময়ী থেকেই এসএসসি ভবনের যে অভিযান, সেই অভিযান শুরু হবে দুপুর 12টা নাগাদ। কারা করবে? যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা এই যে অভিযান, সেই অভিযান করবেন। কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ হাওড়ার বিভিন্ন জায়গা থেকে তারা এখানে আসবেন এবং এখান থেকেই তারা একেবারে সরাসরি সল্ট লেকের করুণাময়ীতে যাবেন। সেখানে জমায়েত হবে এবং সেখান থেকে মিছিল শুরু হবে এসএসসি ভবন অভিযানের জন্য। কিন্তু কেন? তার কারণ গত শনিবার দিনকে যে এসএসসি অর্থাৎ কমিশন যে তালিকা প্রকাশ করেছে, যেখানে 1806 জনের অযোগ্য দাগি শিক্ষকদের নাম প্রকাশ করা হয়েছে, এবং এই মুহূর্তে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা দাবি করছেন যে যারা যোগ্য তাদের তালিকা প্রকাশ করুক কমিশন এবং তাদের চাকরি ফেরত দিন। এই মূলত দুটি দাবি নিয়েই তারা আজকে এসএসসি অভিযান করছেন। এবং সুমন বিশ্বাস, যিনি একজন চাকরিহারা শিক্ষক, তিনিও এই অভিযানে সামিল হবেন। তবে এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া ময়দানে। এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো পুলিশি ব্যবস্থা না থাকলেও, যেহেতু বেলা বাড়লে পুলিশি ব্যবস্থা থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে এখান থেকে বেশ কয়েকজন ছোট ছোট করে পকেট তারা তৈরি করছে এবং এখান থেকেই তারা করুণাময়ী অর্থাৎ সল্ট লেকের করুণাময়ীর উদ্দেশ্যে যাবেন এবং সেই করুণাময়ী থেকেই তারা মিছিল করবেন। মিছিল করে এসএসসি ভবনে যাবেন এবং তারা এই যে অভিযান, এই অভিযানে সামিল হবেন। তারা একদম, এবং সেই ছবিটাই কিন্তু আমরা ধীরে ধীরে তুলে ধরবো। তবে একই সঙ্গে আরও একটা প্রসঙ্গ উঠে আসছে। আগামী 7 তারিখ, অর্থাৎ এই মাসেরই 7 এবং 14 তারিখে যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় তাহলে কি চাকরিহারা যারা যোগ্য শিক্ষক তারা ফর্ম ফিল আপের পরও বসছেন না, এরকম কোনো সিদ্ধান্তের কথা এখনো পর্যন্ত জানানো হয়েছে? প্রাথমিকভাবে কি জানা যাচ্ছে তুলিকা? দেখো, এই মুহূর্তে কিন্তু তারা যারা যোগ্যরা রয়েছেন তারা দাবি করছেন যে তারা কোনোরকমভাবে আবেদন করছে না। অর্থাৎ এই 7ই এবং 14ই সেপ্টেম্বর যে পরীক্ষা রয়েছে, যে নতুনভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় এখনো পর্যন্ত তারা অনেকেই আবেদন করেননি। কারণ যেহেতু অযোগ্যদের সংখ্যা অনেক বেশি ছিল, অযোগ্যরাও এর মধ্যে মিশেছিল, সে কারণে তারা যে দাবি করেছিলেন যে এই পরীক্ষায় তারা বসবেন না। সুতরাং অনেকেই কিন্তু এই পরীক্ষার যে আবেদন, সেই আবেদনের যে পত্র, সেই আবেদনপত্রই তারা কিন্তু ফর্ম ফিল আপ করেননি। তবে এই মুহূর্তে যেহেতু এর আগেও একবার অভিযান করার চেষ্টা করেছিলেন, সেই সময় পুলিশ যেরকমভাবে আঁটোসাঁটো নিরাপত্তা তৈরি করেছিল, যেভাবে তার আগে থেকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে তুলে নেওয়া হয়েছিল, অর্থাৎ আটক করা হয়েছিল, সেক্ষেত্রে আজকে তারা কোনোরকমভাবেই, যারা যোগ্য শিক্ষকরা রয়েছেন তারা কোনোরকমভাবে রিস্ক নিতে নারাজ। আর সে কারণেই তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং সেই জায়গায় তারা বিভিন্ন জায়গায় ছোট ছোট করে পকেট করছেন। অর্থাৎ কোথাও হাওড়া ময়দান,
হাওড়া স্টেশন, হাওড়া মেট্রো স্টেশন, বিভিন্ন জায়গায় পকেট করে ছোট ছোট ভাগে তারা করুণাময়ীর উদ্দেশ্যে যাবেন এবং সেই করুণাময়ী থেকেই তারা জমায়েত করে তারা মিছিল শুরু করবেন এবং সেই মিছিল যাবে এসএসসি ভবন পর্যন্ত। কিন্তু কতটা যাবে সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়েছে, তার কারণ পুলিশই যেরকম একদিকে অনুমতি দেয়নি, তার সঙ্গে তার আগেই দেখা যাবে যে পুলিশের যে প্রহরা বা পুলিশের যে নিরাপত্তা, আঁটো নিরাপত্তা দেখা যাবে করুণাময়ী চত্বরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।